নতুন মৌসুম শুরু হওয়ার আগে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেল। শেষ দিনটা একেবারে নাটকীয় ছিল। একের পর এক বড় ক্লাব চমক দেখিয়েছে, আবার অনেক গুঞ্জনও এখনো বাকি রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব এই ডেডলাইন উইন্ডোতে কোন কোন দল বাজিমাত করলো আর সামনে কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। প্রথমে শুরু করা যাক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। আর্জেন্টাইন এই গোলরক্ষককে নিয়ে অনেক আলোচনাই হচ্ছিল। একবার শোনা যাচ্ছে মার্টিনেজ যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে, আবার গুঞ্জন উঠেছিল চেলসি তাকে নিতে চায়। অন্যদিকে পিএসজিও নাকি তার এজেন্টের সাথে কথা বলেছে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলায় থাকছেন তিনি। অন্যদিকে নিউক্যাসল ক্লাব রেকর্ড ভেঙে তারা ভোল্টামিডকে নিয়ে এসেছে 69 মিলিয়ন পাউন্ডে। এই জার্মান মিডফিল্ডারকে ডাকা হয় ভোল্টা মেসি, কারণ তার ড্রিবলিং, বিল্ড আপে অবদান আর সৃজনশীলতায় তিনি বাকিদের থেকে আলাদা। অন্যদিকে লিভারপুল চমকে দিল সবাইকে ইসাকাকে দলে নিয়ে। লিভারপুলের জন্য এই ট্রান্সফার খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার আসে চেলসির দিকে। এই উইন্ডোতে তারা আক্রমণ ভাগে নতুন শক্তি যোগ করেছে। ম্যান ইউতে বনিবনা না হওয়ায় গার্নাচোকে 40 মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে চেলসি। 7 বছরের লম্বা চুক্তিতে লেফট উইংয়ে তিনি হবেন গুরুত্বপূর্ণ অপশন। এই দৌড়ে পিছিয়ে নেই টটেনহামও। হয়তো শেষ দিনে সবচেয়ে বড় চমকটাই তারা দিয়েছেন। প্রায় 60 মিলিয়ন ইউরোতে জাভি সিমন্সকে দলে ভিড়িয়েছেন তারা। সেকেন্ড স্ট্রাইকার, উইং কিংবা অ্যাটাকিং মিডফিল্ড সব জায়গাতে খেলার ক্ষমতা আছে তার। এবার ম্যান সিটির দিকে আসা যাক। ম্যান সিটিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত আছে। যদি এডারসন দল ছাড়েন তবে ডোনারুমাকে সাইন করার চেষ্টা করতে পারে পেপ গার্দিওলার দল। আর চেলসির তরুণ ফরওয়ার্ড নিকোলাস জ্যাকসনের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ বায়ার্ন মিউনিখ তাকে নিতে চেয়েছিল, কিন্তু ইনজুরির কারণে সবকিছুই আটকে গেছে। সামনে মৌসুমে কে কতটা সফল হবে তার সময় বলে দেবে। তবে নিঃসন্দেহে বলা যায় প্রিমিয়ার লিগের লড়াই এবার আগের যে কোনো সময়ের চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে। এই ট্রান্সফার উইন্ডো নিয়ে আপনার মতামত কি? কমেন্টে আপনাদের মতামত জানান। লাইক করুন, শেয়ার করুন। খেলা সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ক্রিকেটিংস ভিউ।